সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি পূজা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম লোকসভা কেন্দ্রের 25 নম্বর ওয়ার্ডে। আপনাদের জানিয়ে রাখবো যার কিছুক্ষণের মধ্যেই এই ওয়ার্ড থেকে কিন্তু তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা শুরু করবেন। আর কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা শুরু করবেন রচনা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো যে সম্প্রতি রাজনীতির ময়দানে পা রেখেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল দল তার প্রতি আস্থা রেখে হুগলি থেকে তিনাদের লড়েন, তার জন্য তাকে টিকিটও দেওয়া হয়েছে। পর্দার দিদি নাম্বার 1কে পথে হাঁটতে দেখতে কিন্তু শয়ে শয়ে মানুষ ভিড় জড়ো করেছে রাস্তার দুপাশে। আমার চিত্র সাংবাদিককে সেই দৃশ্য একবার দেখানোর কথা বলবো। আমি প্রার্থী, দাদা সংসদ, দাদা সাংসদ, আমি প্রার্থী। ভালো লাগছে। কলকাতা শহরের মধ্যে প্রচার করতে এসেছি। এতক্ষণ নিজেরাতে ছিলাম, এখন নিজের জায়গায় নিজের কলকাতা শহরে এসেছি। খুব ভালো লাগছে এবং একজন বর্ষীয় নেতা, এত সিনিয়র একজন রেসপেক্টেবল একজন মানুষের জন্য এসেছি, সেটা আরও বেশি ভালো লাগছে। এবং আশা করি সবাই আমাদের সঙ্গে আছে, আমাদের পক্ষে আছে এবং দাদাকে সবাই চেনে, দাদাকে সবাই। মোদি যে বলছে সে গ্যারান্টি, আসলে গ্যারান্টি কে, মমতা না মোদি? মোদি তো অনেক কিছুই বলে। আমরা জানি আমাদের দিদি কি, আমরা জানি আমাদের দিদির গ্যারান্টি কি। দিদি মুখে বলে না, দিদি কাজ করে দেখান। কি বলবেন তাহলে? বলবে 4 তারিখ, কথা বলবে 4 তারিখ ব্যালট বক্স। ব্যালট বক্স খোলার সঙ্গে সঙ্গে সবুজ আবির উঠবে কি? ওটা তো উচিত, আমাদের তো সবার সেটাই ইচ্ছে এবং আমরা সবাই প্রস্তুত তার জন্য এবং সবাই তৈরি তার জন্য। এবং অনেক ওয়ার্ড তো প্রস্তুত হয়ে আছে দিদি, বলি দমদমে অনেক ওয়ার্ড প্রস্তুত হয়ে আছে যে সৌগতায় জেতার পরে বিরোধীদের লাড্ডু খাওয়ানো হবে, রসগোল্লা খাওয়ানো হবে। বলুন রসগোল্লা, কোনো ওয়ার্ডে লাড্ডু। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আর দর্শকদের এটাই বলবো যে ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা কাউকে জবরদস্তি করতে পারি না কাকে আপনারা ভোট দেবেন, কিন্তু এই ভেবে ভোট দেবেন যে উন্নয়নের পাশে থাকবো, উন্নয়নের সাথে থাকবো। আমাদের পশ্চিমবাংলার যার রাজ্য তার পাশে থাকবো, আমাদের পশ্চিমবাংলার নেত্রীর পাশে থাকবো, কারণ তিনি একমাত্র আমাদের পশ্চিমবাংলায় ভালো রাখতে পারবেন, আর কেউ পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।